বৃদ্ধ বাবাজি, দাড়িটা লম্বা, শরীরে গোশত নাই, ঢাকার শহরে রিক্সা চালায়। ওই বুড়া চাচা, এই বয়সে রিক্সা চালান কেন? ছেলে মেয়ে নাই নাকি? বলে হ্যাঁ। কি বলবো দুঃখের কথা, একটা ছেলে আমার, বড় করেছি কত কষ্ট করে, গামছা মাজায় বেঁধে বেঁধে মানুষের বাড়ি কাজ করে সন্তানটারে লেখাপড়া শিখেছি। ওই সন্তান কিছু দূর আগানের পরে বাবা মাকে ভুলিয়া এখন কোথায় থাকে জানি না। মাঝে মাঝে অনেকের কাছে শুনি বিয়া কইরা ঢাকার শহরে কোন জায়গায় থাকে, কত ঈদের রাত যায়। আমি বাবা কোন রকম নিজেরে কন্ট্রোল করে ঘুমাই, কিন্তু ওর মার চোখে ঘুম আসে না, শুধু কান্নার আওয়াজ। এর নারায়ণগঞ্জের যুবক, এই ঈদগাহ ময়দানে এমনও বান্দা আছো যাদের মার খবর নিতে পারো নাই। ঢাকার শহরে চাকরি করো, কাজ করো, গ্রামের বাড়িতে মা ঘুমায় না সন্তানের চিন্তা করে। এত বড় বড় ঘরে অনুষ্ঠান হয়, সবাইকে মা পাক করিয়া খানা দেয়, মা একটু ভালো খানা মুখে দেয় না তোমার চিন্তার কারণে। ও যুবক আল্লাহর গোলাম, ওই মা বাবাকে ছেড়ে যারা এই শহরে ঘুমাইতেছ, মা বাবাকে যারা কষ্ট দিতেছ, যেই মা তোমাকে আমাকে নিয়ে জীবনটা বিসর্জন দিয়েছেন, রাতের গভীরে আমি বড় অসুস্থ, বিছানায় পড়ে আছি, আমার আব্বাজান ঘুমায়, আমার ভাই বোনেরা ঘুমায়, রাতের অন্ধকারে তাকায় দেখি মা আমার ঘুমায় না। মা আমার মাথার কিনারায় বসে বসে আমাকে পাহারা দেয়। ও আম্মা, তুমি কেন ঘুমাও না? মা চোখের পানি ছেড়ে বলে, সন্তান, আমি যদি তোরে অসুস্থ বিছানায় রেখে ঘুমায় যাই, আর তুই ঘুমের মধ্যে যদি হঠাৎ করে মা বলে ডাক দাও, আমি যদি জবাব দিতে না পারি, তোর থেকে আমি মায়ের কলিজায় কষ্ট পাবো অনেক বেশি। এরে নবীর উম্মতের দল, এমনও সন্তান এখানে আছো রে বাবা, যার মা দুনিয়াতেও নাই, বাবাও দুনিয়াতে নাই। ওই কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান। ওই মা বাবাকে কষ্ট দিয়ে কপালে শান্তি পাবি না রে ভাই। ওই বৃদ্ধ লোকটা কান্না করে, সন্তান লেখাপড়ার মাঝে আমাদের ফালাইয়া চলে গেল, এখন কই থাকে জানি না। আমি যদিও কন্ট্রোল মাঝে মাঝে করি, কিন্তু ওর মায়ের খানা নাই, ঘুম নাই, শুধু কান্নার আওয়াজ। আর কান্না করে করে বালিশটা ভিজাইয়া ফেলেছে। কত ঈদের দিন চলে যায়, সবার মুখে হাসি, ওর মায়ের মুখে হাসি নাই। আমি বললাম, এই দুঃখে কি রিক্সা চালাইতেছেন? বলে না না, আরো দুঃখ, আমার দুটো মেয়ে আছে, বড় মেয়েটা বিবাহ দিয়েছি, মোটামুটি শান্তিতে জীবনযাপন করে, কিন্তু ছোট মেয়েটাকে বিবাহ দেওয়ার পর ওর জামাই ওকে বারবার মারধর করে, আর বলে টাকা লাগবে 50-1 লাখ টাকা। একবার মেয়েটাকে পাঠায় দিল, মায়ের কাছে এসে কান্না করে। আমি মেয়েটার হাত ধরিয়া জামাইকে বুঝাইয়া দিলাম। 1 সপ্তাহ পর আবার মেয়েটা বাড়িতে হাজির। মেয়েটা ওর মায়ের সামনে পিঠের জামা উঠায় কয়, দেখো মা, টাকার জন্য আমাকে বেত্রাঘাত করেছে। ওর মায়ের কান্না আমি সহ্য করতে পারি নাই। আমি বাধ্য হই আমার মেয়েটার শান্তির জীবনের জন্য আজ আমি ঢাকার শহরে রিক্সা নিয়ে নেমে গেল। ওই 50,000 টাকা জমা না করে আমি আমার মেয়ের মুখে হাসি ফুটাতে পারবো না। আমার মেয়েরাকে রাখবেই না টাকা না দিলে। এরে যুবক, তোর এই জীবনের কি লাভ? মা বাবার চোখের পানি, শ্বশুর শাশুড়ির চোখের পানি ফালাইয়া তুই কই
আর শয়তানের প্ররোচনায় গুনাহের কাজ করবি রে ভাই। আর মা বাবাকে কষ্ট দিও না রে যুবক। আর এই যৌতুকের নামে হারাম খেও না রে যুবক। আল্লাহর কাছে হালাল রিজিকের দোয়া চাও। কত যুবক আইসা দোয়া চায়, হুজুর দোয়া করেন, চাকরি করতাম হারাম ভাবে ছেড়ে দিয়েছি, আর চাকরি হারাম ভাবে করব না, প্রয়োজনে না খেয়ে থাকবো। আছে না নাই? আল্লাহর কোরআনের ইলমের নূর সিনায় ঢুকাও রে যুবক। আজকে যদি মেয়ের বাবা চিন্তা করত এমন একটা জামাইয়ের কাছে আমার মেয়েটা দিব যার মধ্যে কিছু না থাকলেও কোরআন পাওয়া যাবে। আবার সন্তানের বাবা যদি চিন্তা করত আমার ছেলেটাকে আমি এমন একটা মেয়ে বিয়া দিয়া ঘরে আনতে চাই, যা কিছু পাই আর না পাই অন্তত মেয়েটা যেন কোরআন পড়নেওয়ালা হয়। তাহলে ছেলেও যদি কোরআন পড়নেওয়ালা হতো, মেয়েটাও যদি কোরআন পড়নেওয়ালা হতো, ওই ঘরে স্বামী আর স্ত্রী কোনোদিন ঝগড়া থাকতো না। শ্বশুর শাশুড়িকে কেউ বাজে কথা বলে কষ্ট দিতে পারত না। আল্লাহর কোরআন যেই ঘরের মধ্যে আছে, রহমতের ফেরেশতা ওই ঘর পাহারা দেয়। এ যুবক, আমি আজকে পায়ে হাত রেখে বলি রে ভাই, যারা বিবাহ করতে পারেন নাই আল্লাহর কাছে মুনাজাতে দোয়া করবেন, আল্লাহ যদি আমার কপালে বিবাহ লিখে থাকেন রে আল্লাহ, এমন একটা মেয়ে আমার স্ত্রী রূপে দাও যার মধ্যে কিছু না থাকলেও কোরআনের আলো পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি পরীক্ষা করার জন্য তোমাকে পাঠাইলাম। কিসের পরীক্ষা? আমি আল্লাহ দুনিয়ায় তোমাদের পাঠাইলাম, জীবন দিলাম, মরণ দিলাম। আর এই পাঠাবার কারণ আমি আল্লাহ যাচাই করে দেখবো কারা ভালো আমল করে, কারা উত্তম আমল করে। এখানে আর একটা প্রশ্ন, ও আল্লাহ আপনি পরীক্ষা করে জানতে চান কারা উত্তম আমল করবে। ও আল্লাহ, আপনি কি পরীক্ষা নেওয়ার আগে থেকেই জানেন না কারা উত্তম আমল করবে? আল্লাহ কি জানেন না? যুবক কথা বলো, জানে না? আল্লাহ জানে না, তোমার পীর জানে? কে জানেন? আল্লাহ যাহা জানেন আর কেউ তাহা। আল্লাহ যে জানেন, অদৃশ্যের খবর জানেন, এর নাম হলো ইলমে গাইব। গাইবের ইলম আছে কার? আর কারো? আল্লাহ যে গাইবের ইলমওয়ালা, এই ইলমের খবর আর কারো নাই। কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি আমার সোনার বাংলায় এত পরিমাণ হয়ে গেল, আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না। কাতার, কুয়েত, সৌদি আরব, ওমান আর লন্ডনে কিছুদিন ঘুরে ফিরে কিছু বাংলা হাদিস নিয়ে বাংলাদেশে আইসা মসজিদের ইমামের পেছনে নামাজ পড়ে না। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই ইমামের পেছনে নামাজ কেন পড়েন না? বলে ইমাম সাহেব মুশরিক হয়ে গেছে। কেন কেন? বলে মুশরিক হওয়ার কারণ বুকের মধ্যে হাত বাঁধে না, জোরে জোরে আমিন বলে না। যে বলছে সে আলেম না, ওই বাহিরে কিছু বাংলা হাদিস পড়ছে। এইরকম বাংলা হাদিস পড়নেওয়ালারা মাঝে মাঝে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। এটা বুখারীর হাদিস। তা আন্দাজি ঠিক ঠিক করে চিনলেন কেন? আমি না শুরুতে বলছি অন্ধের মতো বয়ান শুনবেন না, সচেতন ভক্ত হওয়ার চেষ্টা করুন। অন্ধ না সচেতন? আল্লাহ কবুল করেন। আরো আস্তে করে বলেন। এতগুলো মুসলমান যদি আওয়াজ দেয় তাহলে নারায়ণগঞ্জের মানুষ সব এখানেই চলে আসতে বাধ্য। আর মুসলমানের ইমানের একটা আওয়াজই যথেষ্ট বেঈমানের মসনদকে তছনছ করে দেওয়া। এই মুমিনের আওয়াজটাকেই বেঈমানেরা ভয় পায়, যদিও জানে মুসলমান গরিব, যদিও জানে মুসলমানের অস্ত্র নাই, এরপর অস্ত্রধারী সন্ত্রাসীরাও মুসলমানকে কেন ভয় পায়? মুসলমান যেই কদম সামনে দেয় ও কদম আর পেছনে নেয় না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত
সাআতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দয়ার মালিক, আপনি বললেন পরীক্ষা করে দেখবেন কারা উত্তম আমল করে। ও ভাইয়েরা বলেন, আমার আল্লাহ পরীক্ষার আগে কি জানেন না কে কি আমল করবে? জানার পরে কেন বললেন পরীক্ষা দিয়া দেখবো কারা উত্তম আমল করো? এর জবাব, উদাহরণ এরকম যে ক্লাসের মধ্যে শিক্ষক ছাত্রদের বললেন, কত সনে বাংলাদেশ স্বাধীন হয়েছে? ক্লাসের মধ্যে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়। ফার্স্ট বয় দাঁড়ায় একা, স্যার এত টেনশন কেন করেন? আপনি কি ভুলে গেছেন নাকি ৭১-এর কথা? সেকেন্ড বয়ে বলো, স্যার ফার্স্ট বয়